जय गाय जय गौर जय श्री राधे जय राधेश्याम जय राधेश्याम कलिजुग पावन अवतार सर्वोत्तरे আমার গৌর সুন্দর পণ্ডিতাই সুন্দরের শ্রীচরণে সশ্রদ্ধ অনন্ত কোটি প্রণাম নিবেদন করে আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসস্বর আস্বাদন করব বাসনা নিয়ে করুণার করুণালয় প্রভু শ্রী গৌর সুন্দর অনিতাই সুন্দরের স্মরণে আজকে মহতি সন্ধ্যা মধুময় শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবনের আকাশ মধুর বৃন্দাবনের বাতাস মধুর বৃন্দাবনের তরুলতা পশু পক্ষী কীট পতঙ্গ মধুর হইতে অধিক মধুর তাহা হইতে অধিক মধুর আমার রাধা গোবিন্দের লীলা সেই রাধা গোবিন্দের লীলা হইতে আরো অধিক মধুর লীলা শ্রবণকারী ভক্তবৃন্দগণ সেই সকল ভক্তবৃন্দের চরণে মোর কোটি নমস্কার কৃপা করে চরণ ধরে দেহ মস্তকে আমার সেই আনন্দ স্কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসঘন বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণাম যিনি মা যশোদার আনন্দ ঘন নয়নমণি যিনি ব্রজজন প্রাণ গোপিকা জীবন রাধিকা রমন অনুগ্রহ পূর্বক শ্রী ভগবান একটি নরতনু ধারণ করে মধুময় শ্রীধাম বৃন্দাবনের 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়ে মধুর মধুর লীলা বিলাস করছেন। শাস্ত্র বললেন অনুগ্রহায় ভূতানাং মনুষ্য দেহমাশ্রিতাম ভজতে তাদিশু ক্রিয়া যা শ্রুত তৎপর ভাবে অর্থাৎ অনুগ্রহ পূর্বক শ্রী ভগবান যিনি গোলক বিহারী তিনি অনুগ্রহ পূর্বক একটি নরতনু ধারণ করে মধুময় শ্রীধাম বৃন্দাবনের 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়েছেন। আজ শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সখাদিনী মধুর মধুর লীলা বিলাস করে চলেছেন। বলছেন যিনি মা যশোদার আনন্দ ঘন নয়নমণি তিনি প্রত্যেক দিন নবলক্ষ ধনী গোবৎস সখাদের নিয়ে তিনি গোচরণে যান এবং গোচরণ অন্তে তিনি আবার নন্দালয়ে ফিরে আসেন। বৃন্দাবনে গোচরণে গিয়ে আমার সখাবৎস ধেনু নিয়ে আমার গোবিন্দ তিনি কত খেলাই না খেলেন, চোর চোর খেলা, লুকোচুরি খেলা, ভাঙা গড়া খেলা, খেলা অন্তে দিন অবসান কালে আবার সখা সময় নন্দালয়ে আমার গোবিন্দ ফিরে আসেন। বলছেন এই অখিল ব্রহ্মাণ্ডের সবাই আমার কৃষ্ণকে সুখ দিতে চান, কেউ সুখী হবেন বলে গোবিন্দ সেবা করেন, যে আমি গোবিন্দ সেবা করে সুখ পাই তাই তো আমি গোবিন্দ সেবা করি। আবার কেউ আছেন যারা গোবিন্দ সুখের জন্য গোবিন্দ সেবা করেন, কারণ তিনি ভাবেন যে আমি গোবিন্দ কি সেবা না করলে গোবিন্দের সুখ হবে না। গোবিন্দ সেই সকল ভক্তের জন্য দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকেন, যারা নিজের সুখের জন্য গোবিন্দ সেবা করেন তাদের গোবিন্দ এখানে বলছেন তাদের আত্মকামনা আত্মসুখ এটা ঐশ্বর্যের ভজন। অর্থাৎ আমি গোবিন্দ সেবা করি কেন না নিজের সুখ হবে বলে। দেখা যায় সকালবেলা গোবিন্দ গোচারণে যান, মা যশোমতী তার কানাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নবলক্ষ ধেনু নিয়ে গোচরণে পাঠান, আর গোবিন্দ গোচরণে চলে যান। কিন্তু অনেকেই আছেন একটু ঠান্ডা পড়লে ভাবেন যে ঠিক আছে 8টা-9টায় উঠে গোবিন্দ সেবা করেন, কেন না যে গোবিন্দ সেবা করলে তার সুখ হয়। কিন্তু গোবিন্দ তখন কোথায়? গোবিন্দ তখন চলে গিয়েছে গোচারণে। তাহলে তুমি কাকে সেবা করছো?
আবার অনেক ভক্ত আছে যে গোবিন্দ গোচারণে যাওয়ার পূর্বেই অর্থাৎ প্রভাতে তিনি গোবিন্দ সেবা করেন। কেন না, সেই ভক্ত বলছেন যে আমি সেবা না করলে আমার ঠাকুরজি সুখ হবে না। ভগবান সেই সকল ভক্তের জন্য দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকেন। শিশু যেমন ছোট থাকে, কেন না শিশু মা তাকে কি করেন না সেবা করেন। কেন না শিশুর সুখ হবে, অকরন্তে মায়েরও সুখ হবে। তেমনি যে সকল ভক্ত ভগবানকে সেবা করে ভগবানের সুখের জন্য, ভগবান বললেন সেই সকল ভক্তের জন্য আমি দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকি। যে সুখটা বৈকুণ্ঠ নাই, গোলক নাই, সেই সুখটার জন্য ভগবান যিনি গোলক বিহারী, তিনি গোলক ছেড়ে ভূলোকে আসেন। ভগবান বললেন কোন ভক্ত আমাকে সুখ দেবে আর কোন ভক্ত আমাকে ভর্ৎসনা করবে, এটা আমার ঠাকুরজি বলে দিলেন। তাহলে এখানে খুব ধ্যান দেবে। বলছে যে ঠাকুরজি আমার বলে দিলেন যে কোন ভক্ত আমাকে সুখ দেবে আর কোন ভক্ত আমাকে ভর্ৎসনা করবে। বলেন তার এত বড় শক্তি, তার এত সাহস যে ঠাকুরজিকে ভর্ৎসনা করতে পারে। বললেন ভর্ৎসনা তো তাকে করা যায় যার তনুতে কোনো দোষ ত্রুটি থাকে। তাহলে দোষ ত্রুটি কাদের থাকে না, জীবের তনুতে দোষ ত্রুটি থাকে। আমরা জীব, আমাদের তনুতে দোষ ত্রুটি থাকে, কিন্তু ঠাকুরজি যিনি অনন্ত গুণের খনি, কিন্তু সেই অনন্ত গুণের খনি ঠাকুর যুগেও যিনি ভর্ৎসনা করে সুখ দিয়েছিলেন, তিনি কে? কেউ বলতে পারো তার নামটা? তোমরা নিত্য ভাগবত শ্রবণ করো, বলো তো কে ঠাকুরজিকে ভর্ৎসনা করে সুখ দিয়েছিলেন? তিনি রাধারানী নন। কারণ রাধারানীর এত সামর্থ্য নেই যে প্রাণ গোবিন্দকে ভর্ৎসনা করে সুখ দিতে পারে। তিনি হলেন চন্দ্রাবলী। এদিক থেকে শ্রীজীব গোস্বামী চন্দ্রাবলীকে 1 নম্বরে রেখেছেন, রাধারানীকে 2 নম্বরে রেখেছেন। তাহলে বলছেন যে সেই চন্দ্রাবলী যিনি আমার গোবিন্দকে তারণ ভৎসন করে সুখ দিয়েছিলেন। সুখ কি করে বুঝবে না, যার জীবনে দুঃখের অনুভব নেই তিনি সুখ লাভ করবার অধিকারী নন। যেমন রাতের পর আবার দিন, এই যে দেখো এখন রাত, তাহলে এই রাতের আধার কেটে গিয়ে যখন প্রভাতে সূর্যলোক অর্থাৎ আলোয় ঝলমল করে উঠবে, তাহলে কি হবে? রাতের আধারের পরে দিন, দিনের পরে আবার রাত, অন্ধকারের পরে আবার আলো, আলোর পরে অন্ধকার। তেমনি প্রত্যেকের জীবনে একবার দুঃখ, একবার সুখ, সুখের পর আবার দুঃখ, দুঃখের পর আবার সুখ, চক্রাকারে আবর্তিত হয়। তাই বলছেন যে আমরা সবাই গৌরকে পেয়ে কি হচ্ছে না, আমরা এখানে বলছেন সবাই গৌরকে পেয়ে ধন্য হয়ে গেছি। কিন্তু সেই গৌরকে কিভাবে আমরা পেলাম না, বৃন্দাবন থেকে যদি চন্দ্রাবলী সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণকে ভর্ৎসনা করে বের করে যদি না দিতেন, তাহলে হয়তো গৌড়ের কোনোদিন নবদ্বীপেই আসা হতো না, আমরা আমাদের গৌড়কেই পেতাম না। তাই এখানে বলছেন সেই চন্দ্রাবলী যিনি কৃষ্ণকে বৃন্দাবন ছাড়া করলেন। কৃষ্ণের মধ্যে রাধা কৃষ্ণের যে মিলনটা, এটা একটা অপ্রাকৃত। সেই রাধা কৃষ্ণের মিলনের মধ্যে চন্দ্রাবলী এসে দাঁড়ালেন, মাঝখানে দাঁড়িয়ে কি করলেন না, সেই যে সুখ, সুখের মধ্যে বিরহ দিলেন, দুঃখ দিলেন। রাধারানী কিন্তু এর আগে পর্যন্ত কখনো বুঝতে পারেননি যে বিরহ কি বস্তু। কারণ চন্দ্রাবলী এসে প্রথম জানালেন যে বিরহ কাকে বলে।
কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদাতে কি সুখ, কেঁদে কি সুখ, এটা রাধারানী বুঝতে পারলেন চন্দ্রাবলীর কারণে। আজকে আমাদের আস্বাদনের বিষয়টা খুব সুন্দর, যেহেতু আজকে শুদ্ধা একাদশী, আজকে মোহিনী একাদশী। একাদশী কথা আমরা ভাগবতের শেষে শ্রবণ করব। প্রথমে একটু ভাগবত কথা আস্বাদন করে নিই। আজকে দিনটা অতি পবিত্র পূর্ণতম দিন, একাদশী ব্রত। এই পূর্ণ দিনে হরিকথা শ্রবণ একান্ত অপরিহার্য। তাই আমরা প্রথমে হরিকথা শ্রবণ করব, তারপর শেষে একাদশী ব্রত নিয়ে কিঞ্চিত আস্বাদন করব। বলছেন মধুমায় শ্রীধাম বৃন্দাবনে দুই সখী, অনুকূলে সখী আর প্রতিকূলে সখী। অনুকূল প্রতিকূল না থাকলে লীলা হয় না। পাখির যেমন দুটো ডানা, একটা ডানা যদি আপনি ছেটে দেন, কেটে দেন, পাখি যেমন উঠতে পারে না, দুটো ডানার প্রয়োজন, তেমনি লীলাতে অনুকূল প্রতিকূল না থাকলে লীলা হয় না।